ধন সম্পদ ও আসমানি রিজিক বৃদ্ধির জন্য ইফতারের পূর্বে আল্লাহ রব্বুল আলামিনের 5টি নাম বেশি বেশি জিকির করতে থাকুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আপনাদেরকে জানাবো ইফতারের পূর্বে আল্লাহ তাআলার কিছু নাম যদি আপনি বারবার জপতে থাকেন, প্রার্থনা করতে থাকেন, 2 হাত তুলেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। কেননা আল্লাহ রব্বুল আলামিন কিন্তু ইফতারের পূর্বের দোয়া কবুল করে থাকেন। হাদিসে পাকে এসেছে রোজাদারের জন্য 2টি পুরস্কার। একটি হচ্ছে যখন সে আল্লাহ রব্বুল আলামিনের সামনাসামনি হবে তখন আল্লাহ নিজে দিবেন। আরেকটি হচ্ছে দুনিয়াতে, সেটি হচ্ছে ইফতারের মুহূর্তে। আমরা হাদিস শরীফ থেকে পেয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইফতারের আগে যখন ইফতারির সামনে থাকে তখন আল্লাহ রব্বুল আলামিনের দরবারে বান্দা যে প্রার্থনা করে আল্লাহ তাআলা তা ফিরিয়ে দেন না, ফিরিয়ে দিতে পারেন না। সঠিক নিয়মে যদি আমরা আল্লাহ পাককে ডাকতে পারি, আল্লাহ পাক কিন্তু সেই ডাকে সাড়া দিবেন। কেমন করে সাড়া দিবেন? দেখুন, আল্লাহ রব্বুল আলামিন কিন্তু পবিত্র কোরআনে বলে দিয়েছেন আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম রয়েছে, আসমাউল হুসনা। সেই নামগুলো নিয়ে তোমরা আল্লাহকে ডাকতে থাকো। সুবহানাল্লাহ। সূরা আরাফের 180 নম্বর আয়াতে এটি রয়েছে। আল্লাহ বলেছেন, তোমরা আসমাউল হুসনা ধরে আমাকে ডাকতে থাকো, অর্থাৎ আল্লাহর উত্তম নামগুলো দিয়ে আল্লাহকে স্মরণ করো, আল্লাহর কাছে প্রার্থনা করো। কারণ আল্লাহর কাছে কিছু পাওয়ার জন্যই তো আল্লাহ তাআলা এই 99টি নাম আমাদেরকে জানিয়েছেন। প্রত্যেকটি নামই এক একটি গুণবাচক নাম, আর এই নামগুলোর মাধ্যমে আমরা আল্লাহর কাছে কিছু আশা করতে পারি, চাইতে পারি। আর ইফতারের আগের মুহূর্তে যেহেতু আল্লাহ কাউকে ফিরিয়ে দেন না, তাই আপনার দুনিয়াবি যে কোনো প্রয়োজনও চাইলে আপনি আল্লাহর কাছে চাইতে পারেন। সেটা হোক অঢেল সম্পত্তি অর্জন, রিজিকের প্রশস্ততা, টাকা পয়সা, ঋণ পরিশোধ, যে কোনো সংকটের জন্য আপনি চান, কারণ ওই মুহূর্তটা অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে ফিরিয়ে দেবেন না। আপনি আল্লাহ তাআলার গুণবাচক নামগুলো ধরে আগে জিকির করতে থাকুন, তারপরে বলুন, ইয়া রব, হে আমার প্রতিপালক, আপনার এই মহিমান্বিত নামের উসিলায় আপনি আমাকে অঢেল রিজিক দান করেন, আপনি আমাকে ঋণমুক্ত করুন, আপনি আমাকে মুসিবত থেকে উদ্ধার করুন। ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাক। ইয়া রাজ্জাকু নামের মাধ্যমে আল্লাহর কাছে রিজিক চাইলে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। ইয়া রব, ইয়া রাজ্জাকু, ইয়া গফফারু, এই নামগুলোর পরে আপনি আল্লাহ তাআলার কাছে যেই দোয়া করবেন সেটি আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন। পাশাপাশি আপনি পড়তে পারেন ইয়া ওয়াহাবু। মনে রাখবেন, আল্লাহ তাআলার এই গুণবাচক নামগুলো কিন্তু ইফতার সামনে নিয়ে আপনি অনবরত পড়তে থাকবেন। যখন ইফতার সামনে আসবে সাথে সাথে শুরু করে দেবেন ইয়া ওয়াহাবু, ইয়া ওয়াহাবু হাবলি মিন নি'মাতি দুনিয়া ওয়াল আখিরা। এটার অর্থ হলো, দুনিয়ার নিয়ামত এবং আখিরাতের নিয়ামত তুমি আমাকে দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দুনিয়াতে নিয়ামত দান করেন, তাহলে কি পরিমাণ নিয়ামত দান করতে পারেন নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। তাহলে আপনারা এই দোয়াটি পড়বেন বেশি বেশি করে, ইয়া ওয়াহাবু হাবলি মিন নি'মাতি দুনিয়া ওয়াল আখিরা। এছাড়াও ইয়া রাজ্জাকু, ইয়া গফফারু, ইয়া ওয়াহাবু, এই নামগুলো ইফতারের আগে খুব বেশি করে পড়তে থাকবেন। আরও একটি দোয়া রয়েছে, সেটি আপনারা খুব বেশি পরিমাণে পড়তে পারেন ইফতারের পূর্বে, আস্তাগফিরুল্লাহ, 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 অর্থাৎ ইস্তেগফার। আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকুন, পাশাপাশি দুরুদ পড়ুন, কেননা দুরুদের সাথে কোনো দোয়াই ব্যর্থ হয় না। আর ইস্তেগফারের মাধ্যমে আপনি যদি গুনাহ মাফ করিয়ে নিতে পারেন, তাহলে তো আপনি সাইয়্যিদুল ইস্তেগফার তথা যা দোয়া করবেন আল্লাহ তাআলা তাই কবুল করে নেবেন। তাই প্রিয় দর্শক, বেশি বেশি ইস্তেগফার পড়ুন এবং ইফতারের পূর্বে দোয়া করুন। আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে অর্থনৈতিকভাবে সংকট থেকে মুক্ত করে দেবেন ইনশাআল্লাহ।